কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তুমুল ধোঁয়াশা। আমার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে সমন্বয়করা বলেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হবে ডক্টর ইউনূসকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। অনেকেই বলছে তিনি সুদখোর, তিনি সুদের ব্যবসা করে, তিনি সুদখোর, তিনি সমকামিতাকে প্রমোট করে, তাকে কেন আনা হবে, তাকে কেন সমর্থন করা হলো, তার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার যেটা গঠন হবে এটা আজীবনের 5 বছরের সরকার নয়, এটা হলো 90 দিনের সরকার। আমি মনে করি এমন লোককেই বসানো দরকার যার মাধ্যমে সুন্দর একটা নির্বাচন হবে, বর্তমানে পরিবেশ শান্ত হবে। একটা কথা ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদের ব্যবসা করে। আরে ভাই, বাংলাদেশই তো চলে সুদের অর্থনীতি, সুদেই তো বিশ্ব চলতেছে। তার মানে কি আমরা সুদকে স্বীকার করব, সমর্থন করব না? তবে আমরা ডক্টর ইউনূসের ব্যাপারে কি কথা বলবো? এমন একটা লোক তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে হওয়া দরকার। আপনারা জানেন দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভারত কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই। আজকে রাতের বেলাও ঢাকাতে গোলাগুলি হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। ভারত তাদের এখন পর্যন্ত বাংলাদেশে ঢুকিয়ে রেখেছে। তারা নিজেরা ষড়যন্ত্র করে মন্দিরে হামলা করতেছে, নিরপরাধ মানুষকে হত্যা করতেছে, তাম পৃথিবীতে প্রচার করতে চাচ্ছে বাংলাদেশে জঙ্গিরা হাসিনাকে তারায়া ক্ষমতা দখল করেছে। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে সংকটময় মুহূর্তে এমন একটা লোকের দরকার যিনি গোটা পৃথিবীতে মোকাবেলা করে দেশকে শান্ত করতে পারবে। আর ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনি পশ্চিমা দেশগুলোর মধ্যে একটা লিডারশিপের মতো তার ভূমিকা। তাম পৃথিবীর 10 জন ব্যক্তির মধ্যে তিনি একজন। একটা কথা মনে রাখবেন, বর্তমানে যে সিচুয়েশন, আমরা পরিবেশ যদি 1-2 দিনের মধ্যে শান্ত করতে না পারি, ভারত ভেজাল করে তাদের এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করতে পারে। এই জন্য এমন একটা লোকের দরকার যিনি বিশ্বের মধ্য থেকে সমর্থন পাবেন। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো অর্থনীতির বিশাল একটা প্রভাব, তিনি এটাকে মোকাবেলা করতে সক্ষম হবে। এই জন্য সেই দিক থেকেও তিনি একটা যোগ্যতা সম্পূর্ণ লোক। আর 3 নম্বর কথা হলো, ইউনূসকে তো আমরা চাচ্ছি না, প্রথমে চেয়েছে সমন্বয়কেরা। যেই ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছে, যেই ছাত্রগুলো সমন্বয়কেরা 32 ঘন্টা কারাগারে ডিবি হারুনের ডিবি অফিসে বন্দী থেকে না খেয়ে অনশন করে জীবন দিতে চেয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। ওই সমন্বয়কেরা যেই সিদ্ধান্ত দিয়েছে, যেই কথাটা বলেছে, আমাদেরও তাদের পক্ষে চিন্তা ভাবনা করে যদি ইসলামের ক্ষতি না হয় তাহলে সমর্থন করা দরকার। তার কারণ বাংলাদেশের রাজনৈতিক দল সেটা করতে পারেনি, ছাত্ররা করে দেখিয়ে দিয়েছে। তাদেরকে সেলুট, তারা হলেন এই প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। আজকে তারা যেহেতু ডক্টর ইউনূসের কথা বলেছে, অবশ্যই বুঝে শুনে বলেছে। যেহেতু ভারত, তারা কিন্তু হাসিনার পরাজয় মেনে নিতে পারতেছে না। এখন পর্যন্ত হাসিনা তাদের কাছেই পালিয়ে আছে। কিছুক্ষণ আগে দেখলাম মিটিং হচ্ছে, তার মানে ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য ইউনূসের মতোই একটা যোগ্য লোক বর্তমানে দরকার। তারপরে ও সুদ করুক, সমকামিতা করুক, ইসলামের বিরোধিতা করুক, তার পাওয়ার থাকবে কয়দিন? 90 দিন। জোরে বলেন কয়দিন? আমাদের তার কাছে দাবি থাকবে 90 দিনের ভেতরে পরিবেশ শান্ত করবা, সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবা। তারপরে জনগণ যাকে রায় দেবে সে ক্ষমতার চেয়ারে বসবে। বিএনপি যদি জনগণ রায় দেয়, বিএনপি ক্ষমতায় যাবে। জামাতকে রায় দিলে জামাত যাবে, চরমোনাইকে রায় দিলে চরমোনাই যাবে। তারপরে সুদ বন্ধ করব না ঘুষ বন্ধ করব না সমকামিতা বন্ধ করব, ওটা পরে ভাবা যাবে। আপাতত দেশকে শান্ত করে হাসিনার ষড়যন্ত্রকে বন্ধ করতে হবে। তার কারণ স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাই বেশি জরুরি, এবং এটাই কিন্তু বেশি কঠিন। এই জন্য বিভ্রান্ত হব না। যেটা সমন্বয়করা সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দল রয়েছেন, জামাত ইসলাম রয়েছেন, বিএনপি রয়েছেন, চরমোনাই রয়েছেন, আল্লামা মামুনুল হক রয়েছেন, সবাই মিলে সেটা পরামর্শ করে সিদ্ধান্ত নেবে, ওটাতে আমরা মত দেব। তবে একটা কথা বলি, আমরা বিশৃঙ্খলা করব না। মনের মধ্যে বড় কষ্ট, আজকে সারা রাত গেছে আমরা ঘুমাতে পারি নাই। সারা দেশের মধ্যে হামলা, ঘর চোর ভাঙচুর, কত মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, মন্দিরে কোনো কোনো জায়গায় হামলা করা হয়েছে। আমরা বলতে চাই, হামলা করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। ইসলামের বিধান হলো
দেশ যখন জয় হয়ে যাবে তাদেরকে ক্ষমা করে দাও। আমার নবী মক্কা বিজয় করার পরে রাসূলকে যেই কাফেরেরা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল, বাবা মার মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল, বারবার হত্যার পরিকল্পনা করেছিল, তারপরেও আমার নবী মক্কা বিজয়ের পরে কাফেরদের সাধারণ ঘোষণা করলো। তার মানে আমার নবী আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছে যুদ্ধ বিজয় হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে ক্ষমা করে দেওয়া, এটাই হলো মহৎ গুণ। আজকে আমরা আক্রোশ করে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছি, থানা পুড়িয়ে দিচ্ছি। এখন যেই হাসিনাকে তাড়ালাম জুলুমের জন্য, আমরাও যদি ওই জুলুম আবার করা শুরু করি, তাহলে ওই জালেম আর আমাদের মধ্যে পার্থক্য হলো কোথায়? এই জন্য আমিরে জামাত বলেছেন, আমরা যেই স্বাধীনতা পেয়েছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার। আলহামদুলিল্লাহ বলেন। এই উপহারে আমরা আল্লাহকে সিজদা করব, রোজা রাখবো। আল্লাহর কোরআন বলেছে তোমরা বিজয়ী হলে কি করবে? ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহকে সিজদা করো। সুতরাং আপনার এই স্বাধীনতা পালন করার নামে, বিজয় উল্লাস করার নামে অন্যের বাড়িতে হামলা করা ইসলাম সমর্থন করে না। আর মন্দিরে গির্জায় হামলা করা তো বহু নিষেধ, ইসলামে সম্পূর্ণ হারাম। আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তাই পালন করবে। সুতরাং কোনো মুসলমান মন্দিরে হামলা করতে পারে না। আমি আপনাদেরকে একটা কথা সচেতন করে বলতে চাই, আজকে ভারতে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত, বাংলাদেশে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত ষড়যন্ত্র করে র দিয়ে করিয়ে নিচ্ছে। আজকে দেখলাম বিজেপি সরকারের যিনি একজন লিডার পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী, ও বক্তব্য দিতে গিয়ে বলেছে বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে, 1 কোটি হিন্দু ভারতে ঢুকতে পারে। আমরা শুভেন্দু অধিকারীকে বলতে চাই 1 কোটি হিন্দু নয়, এই বাংলার জমিনে হিন্দুদেরকে আমরা জীবন দিয়ে রক্ষা করব, একটা হিন্দু ভারতে যাবে না। আজকে গতকালকে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, কওমি মাদ্রাসার ভাইয়েরা মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দিরকে হেফাজত করেছে, পাহারা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই বিশ্ব রাজনীতির পলিটিক্স আমাদের বুঝতে হবে। আজকে যদি মন্দিরে হামলা হয়, এই ইস্যুকে কেন্দ্র করে ভারত তামাম পৃথিবীতে জনমত তৈরি করে আমাদের কিন্তু স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করবে। বিশ্ব মিডিয়া বলবে বাংলাদেশে আপনার জঙ্গিরা ক্ষমতায় গেছে, মন্দিরে হামলা হয়, মানুষকে হত্যা হয়। এই জন্য আবেগে কাজ করলে হবে না, ঠান্ডা মাথায় বিবেক দিয়ে বুঝুন, যা করেছেন ভুল করেছেন, আর নয় এবার থামুন। থানায় হামলা করে পুড়িয়ে দেবেন, থানা পুড়িয়ে দিয়ে কি লাভ? হাসিনা তো পালিয়ে গেছে, ওই থানা আগামী দিন তো আমাদেরই আবার গড়তে হবে। আপনারা সচিবালয়ে হামলা করবেন, গণভবনে হামলা করবেন, ওগুলো এখন আমাদের সম্পদ, আমাদেরকে তো এগুলো টাকাতে বানাতে হবে। তাহলে নিজেদের জিনিস আমরা কেন ক্ষতি করব? যারা তৃতীয় পক্ষ লুটতারাজ করার জন্য এগুলো করতেছে, আমাদের দায়িত্বদেরকে প্রতিহত করা। আমি আপনাদের মধ্যে সুস্পষ্ট করে বলতে চাই, আমি বলেছিলাম মুহররম মাস হলো বিজয়ের মাস। এই মুহররম মাসে কার পতন হয়েছিল? ফিরাউনের। জোরে বলেন কার?